ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে বিক্ষোভ কর্মসূচি। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে হাদির খুনিসহ জড়িতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। বিস্তারিত রিপোর্টে। শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ক্ষোভ থামছে না শাহবাগে। দ্বিতীয় দিন রাতেও উত্তাল শাহবাগ এলাকা। তবে সকালে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে যাত্রা নির্বিঘ্ন করতে ঘণ্টা দুয়েকের জন্য শাহবাগ ছেড়ে আজিজ সুপারমার্কেটে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সাধারণ একজন গৃহিণী, কার কোনো রাজনৈতিক দলের সাথে আমি নেই, কিন্তু আমি হাদিকে অনেক ভালোবাসি। হাদি আমার আদর্শ, আমার অহংকার। সরকার ব্যর্থ হচ্ছেন, কার্যকরী সাফল্য দেখাতে পারেন নাই। স্বাধীন দেশে 24 আগস্টের পরে এই ধরনের ঘটনা প্রকাশ্যে ঢাকা শহরে এটা কাম্য না। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাল জাবের বলেন, হাদি হত্যার সাথে সরাসরি জড়িত কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি সরকার। প্রয়োজনে সংসদ ভবন ঘেরাওয়ের মতো কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমাদের সংগ্রামটা অনেক কঠিন, অনেক দীর্ঘ। এটার জন্য ধৈর্য ধরে জ্ঞানের সাথে প্রজ্ঞার সাথে আমাদেরকে লড়তে হবে। আমরা সবাই তো বাসা থেকে শপথ করে আসছি না? হাদি ভাইয়ের হত্যার খুনিদের বিচার না করা পর্যন্ত কি আমরা এখান ছেড়ে চলে যাব? গত 12 ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। এরপর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা।